আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম। এমন সময় আমার স্বামীর ফোনে কল বেজে ওঠে। আমার স্বামী ফোনটা রিসিভ করে। ওপার থেকে আমার বাবা বলে, "বাবা তোমার শাশুড়ি আর বেঁচে নেই।" একথা বলে বাবা আমার খুব কান্না করে। আমি সব কথাই শুনতে পারি। যেহেতু আমার স্বামীর ফোনটা লাউড স্পিকার ছিল তার জন্য। আমি অবাক হয়ে আমার স্বামীর দিকে তাকিয়ে থাকি। কারণ আমি কোথাও না কোথাও এটা মনে করি যে আমার মায়ের মৃত্যুর জন্য আমার স্বামীই দায়ী। আমার স্বামী আমার দিকে তাকিয়ে থাকে, কিছুই বলে না। আমার স্বামী চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকে। সেও কোনো কথা বলে না। কারণ নিজের কাছে অপরাধ বোধ হয়। আমি যখন ৮ মাসের গর্ভবতী তখন আমার মা আমাদের বাড়িতে আসে এবং আমার শাশুড়িকে বলে, "এমন অবস্থায় মেয়েকে তো শ্বশুরবাড়ি নিয়ে যেতে হয়। আমি আমার মেয়েকে আমার কাছে নিয়ে যাই। ও আবার বাচ্চা হওয়ার পর আপনাদের কাছে ফিরে আসবে।" তখন আমার শাশুড়ি বলে, "কেন? মানুষে কি বলবে? এখন আমার বৌমাকে কেনই বা আপনি নিয়ে যাবেন?" তারপর বলে, "এখানে আমার মেয়েকে আমি নিবো। তাহলে লোকে কি বলবে সেটা কেনই বা জানতে যাবো? আর কে কি বলবে? আর মেয়েদের তো ১ম সন্তান বাবার বাড়িতেই হয়।" আমার শাশুড়ি বলল, "আচ্ছা ঠিক আছে। তাহলে আমার ছেলে আসুক তার সাথে কথা বলে আপনি নিয়ে যেয়েন।" আমার স্বামী বাসায় আসার পরে আমার মা আমার স্বামীর কাছে সেম কথাটাই বলে এবং আমার স্বামী সবটা শুনে বলে, আমার মা বলে, "আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা কালকে যেয়েন।" এবং কালকে সকালবেলা আমি আমার মায়ের সাথে আমার বাবার বাসায় আসি। আমার বেশিদিন সুখ সইল না। ২ দিন পরে আমার মা স্ট্রোক করে। স্ট্রোক করে বিছানায় পড়ে যায়। শুধু জামাইয়ের কথা বলে আর বলে, "আমি তোকে এনেছিলাম তোর দেখাশোনা করার জন্য। আর এখন তুই কিনা আমার দেখাশোনা করিস?" আমি তখন বলি, "মা এসব চুপ করো। এখন এসব কথা কেনই বলছো?" পরে এমন সময় দরজায় নক করে। আমি দেখি আমার স্বামী আসে এবং আমার স্বামীকে আমি বলি, "মা তোমার কথা অনেক বলতেছিল। তুমি মায়ের কাছে যেয়ে একটু বসো।" আমার স্বামী আমার মায়ের কাছে যেয়ে বসে এবং বলে, "মা আপনি চিন্তা করেন না।" তখন আমার মা বলে, "দেখো বাবা আমার কোনো ছেলে নেই। তুমি আমার ছেলের মতো। আমি ওকে এনেছিলাম আমার কাছে যত্ন নেওয়ার জন্য। কিন্তু এখন ওই আমার সেবা যত্ন করে।" আমার বাবার বাড়িতে আমার স্বামী ২ দিন থাকে এবং তারপর তার বাড়িতে চলে আসে। আমার সন্তান হওয়ার পর আমার স্বামী আমাকে যেয়ে নিয়ে আসে। আমার সন্তানের বয়স যখন ১ মাস, আমার মা তো তখন কিছুই করতে পারে না। এমন সময় তাই সে আমাকে নিয়ে আসে। কারণ আমার শাশুড়ি অসুস্থ থাকে তার জন্য। তখন আমার মা সেই সময় অনেক কান্না করতেছিল। একদম বাচ্চা মানুষের মতো কান্না করতেছে। আমি চুপচাপ আমার মায়ের দিকে তাকিয়ে থাকি। কিছুই করার নেই। তখন আমার স্বামীকে বলি, "মা খুব বাচ্চা ছেলে মেয়েদের মতো কান্না করতেছে।" তখন আমার স্বামী বলে, "দেখো আমার কিছু করার নেই। কারণ আমার মা অসুস্থ আর এখন তোমাকে যেতে হবে। আমার মায়ের সেবা যত্ন তোমার করতে হবে।" একথা বলে আমার স্বামী আমাকে সেখান থেকে নিয়ে আসে। তার কিছুদিন পর মানে তার ১ মাস পরে আমার মা মারা যায়। আর এই কথাটা আমি কিছুতেই ভুলতে পারি না। কারণ আমার স্বামী যদি চাইতো তাহলে আমার মা আজ বেঁচে থাকতো। আমি তাই আমার স্বামীর জন্যই দায়ী করি যে আমার মায়ের মৃত্যুর জন্য কোথাও না কোথাও আমার স্বামী দায়ী। নিজের কাছে সেও একটু অপরাধ বোধ করে। কিন্তু সেই সময় তার মার দিকটাই দেখেছে। আমার মার দিকটা সে একবারও দেখেনি। যেহেতু আমার মায়ের কোনো সন্তান ছিল না, আমি একাই ছিলাম। আমার ছেলে বিয়ে করেছে আর আমার শাশুড়িও মারা গিয়েছে। অনেকটা বছর পার হয়ে গিয়েছে। আমার বৌমা হঠাৎ একদিন আমার ছেলেকে বলতেছে যে, "দেখো আমার মা অসুস্থ, আমি আমার মায়ের কাছে যাবো।" ঠিক তখন আমিও অসুস্থ ছিলাম। তখন আমার ছেলে একই কথা বলেছে যে কথা তার বাবা বলেছে যে, "আমার মা অসুস্থ, তুমি এখন যেতে পারবে না। কারণ তুমি আমার মায়ের সেবা করবে।" তখন আমার স্বামী বলে, "দেখো সেই সময় তুমি আমাকে অপরাধী বোধ করেছিলে। এখন সেই দিনটাই কিন্তু আবারও ফিরে এসেছে। তোমার ছেলে তোমার দিকটাই দেখতেছে। তার শাশুড়ির দিকটা দেখেনি। তুমি অসুস্থ। তা আমি এখানে বা কি করতে পারি? এখানে তো আমার কোনো অপরাধ ছিল না।" এ কথা আমি চুপচাপ শুনি। আর আমি আমার ছেলেকে ডাকি। ডেকে বলি, "বাবা তুই এদিকে আয়।" তখন আসে আমার ছেলে এবং বলে, "বলো মা কি বলবে?" আমি বলি, "তোমার শাশুড়িকে তুমি এখানে নিয়ে আসো। তা না হলে আমাকে তুমি তোমার শাশুড়ির কাছে নিয়ে যাও। কারণ ২ জনার একই জায়গায় বসে তুমি সেবা করবে। যেহেতু আমি ওইখানে যেতে পারব না, তোমার অফিসও ওইখান থেকে অনেকটা দূরে। তাই তোমার শাশুড়িকে এখানে নিয়ে আসো।" আর আমার বৌমাকে বলি, "কিরে মা ২ জনার সেবা করতে পারবি না?" ছেলের বৌমাকে ডেকে বলি, "মা তুই ২ জনার সেবা করতে পারবি না?" আমার ছেলের বৌমা হাসি মুখে বলে, "হ্যাঁ মা আমি ২ জনার সেবা করতে পারবো।" আমার ছেলে সেম কাজটাই করে তার শাশুড়িকে নিয়ে আসে। আর আমার স্বামী আমার দিকে তাকিয়ে থাকে আর সে তার ভুল বোঝে।